অন্যদিকে নিউ মার্কেটে বিজেপির সভায় না প্রশাসনের, বিজেপির সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি। আজ ও গতকাল একই জায়গায় সভা অন্য সংগঠনের, কিন্তু শুক্রবার বিজেপির সভার অনুমতি দেয়নি পুলিশ। মামলা দায়েরের আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলা দায়েরের অনুমতি বিচারপতি এবং আজ বিকেল 4:30 সেই মামলা শুনানি রয়েছে। নিউ মার্কেটে বিজেপির সভায় না প্রশাসনের এবং বিজেপির সভার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল বিজেপি, এবং আজও গতকাল একই জায়গায় সভা রয়েছে অন্য সংগঠনের, কিন্তু শুক্রবার বিজেপির সভার অনুমতি দেয়নি পুলিশ। মামলা দায়েরের আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আজ বিকেল 4:30 নাগাদ সেই মামলার শুনানি রয়েছে। নিউ মার্কেটে বিজেপির সভায় না প্রশাসনের, এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপির সভায় অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা। আজ এবং গতকাল একই জায়গায় সভা রয়েছে অন্য সংগঠনের, কিন্তু শুক্রবার বিজেপির সভার অনুমতি দেয়নি পুলিশ, এবং সেক্ষেত্রে মামলা দায়েরের অনুমতি এবং মামলা দায়েরের আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আজ বিকেল 4:30 সেই মামলার শুনানি রয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, বিজেপির সভায় প্রশাসনের না এবং সেক্ষেত্রে আজকে মামলার শুনানি রয়েছে। একেবারে দেখো, অস্ট্রেটের আমিনার সামনে নিউ মার্কেট থানার ঠিক উল্টো দিকে পাবলিক মিটিং এর অনুমতিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এবং রাস্তায় যে কর্পোরেশন সংক্রান্ত বিষয় নিয়ে সভা করতে চেয়ে নিউ মার্কেট থানায় তারা আবেদন করেছেন, সেই আবেদনের সাড়া আগে এবার আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এবং তাদের অভিযোগ যে ওই জায়গায় গতকাল এবং আজ এই দুটি রাজনৈতিক দলের সভা হচ্ছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে আপত্তি করছে পুলিশ। তাই প্রায় জনতাসর এই সমাবেশের জন্য অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং আজ বিকেল 4:30 সময় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বেশ, ধন্যবাদ দেবিকা।